রায়গঞ্জের লোকের যেমন সুবিধা হয়, করমদিঘির লোকের আসলে সুবিধা হয়। যারা এই যখনই আমরা ঘাটে কাজ করতে যাই বা ঘাটে চলাচল করতে যাব, তখনই ওখানে 8 থেকে 10 জন নাম আমরা এসপি অফিসে আজকে 4 দিন আগে কমপ্লেন করা হয়েছে ওদের বিরুদ্ধে। তাতে আমাদের সময়ের অপচয় হয়। আমরা চাই যেন এই সময়ের অপচয় থেকে আমরা বাঁচতে পারি, এবং এই রাস্তাটি যেন এই দুষ্কৃতীরা কেন এই রাস্তাটিতে বাধা দিচ্ছে। কি বিধানসভা এলাকায় যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তার একটু সমস্যা রয়েছে, ওই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গেছে। হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রায়গঞ্জ ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের খাঁড়ি জগদীশপুর এলাকায় নাগর নদীর ওপর সাঁকো ভেঙে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই একাধিকবার দুষ্কৃতীরা সাঁকোটি ভেঙে দিচ্ছে। এর জেরে কার্যত বন্ধ হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ এই যাতায়াতের পথ। সমস্যায় পড়েছেন তাজপুর, হালালপুর, মোহনা, সরিয়াবাদ সহ আশেপাশের একাধিক গ্রামের কয়েক হাজার মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশ কিছুদিন আগে ওই ঘাট দিয়ে যাতায়াতের সময় ভাড়া নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বচসা হয়। এরপরই করণদিঘি এলাকা থেকে বেশ কয়েকজন দুষ্কৃতী এসে নাগর নদীর ওপর থাকা সাঁকোটি ভেঙে দিয়ে চলে যায় বলে অভিযোগ। পরবর্তীতে আরো বেশ কয়েকবার একই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি গ্রামবাসীদের। অভিযোগ, ঘটনার সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও সাঁকো ভাঙার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিনের পর দিন সমস্যাটি আরো জটিল হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। এই সাঁকোটি ছিল আশেপাশের একাধিক গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। বর্তমানে সাঁকোটি ভেঙে যাওয়ায় সাধারণ মানুষকে অনেকটাই ঘুরপথে যাতায়াত করতে হচ্ছে। বিশেষ করে স্কুল, কলেজ, পড়ুয়া, কৃষক, ব্যবসায়ী এবং নিত্যযাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। আমাদের ঘাটটায় কিছু লোক আসছিল, পারাপার হতে গিয়ে ভাড়া নিয়ে একটু গন্ডগোল দিয়ে ঘাটকে ভেঙে চলে গেল। আমরা আবার তৈরি করতে গেছি, পুলিশ থেকে আবার পুলিশের উপস্থিতিতে দুবার ভাঙা হয়েছে। আচ্ছা, এইভাবে নষ্ট করে আমাদের বহুত লোক পারাপার রাস্তা আমাদের তো বন্ধ করে রেখে দিয়েছে। কতদিন ধরে এই সমস্যা চলছে? 5 মাস হয়ে গেল, কোনো সমাধান হয়নি? কোনো সমাধান হয়নি। থানা ঘুরে ঘুরে আমরা খাইতে গেলাম, করমদিঘি থানা। আচ্ছা, কি বলছে? সমস্যা আছে, শুধু বাহানার কথা বলছে। আমরা বলছে যে লিখিত দিতে হবে জমিওয়ালার। আমরা জমি রেজিস্ট্রি করে রেকর্ড করে নিয়েছি, আচ্ছা, রেকর্ড করা হয়েছে। আমাদের ঘাটের ডাক আছে, যাতে খুলে যায়, রাস্তাটা খোলা হোক। আমরা রাস্তাটা যেভাবে চালাই সেভাবে আমরা চালাতে যেতে পারি। সেই ঘাটটা বেশ কিছুদিন আগে, প্রায় মাস 3 আগে, ছোট্ট একটা ভাড়া নিয়ে নাকি ক্যাচাল হয়। ক্যাচাল নিয়ে তো সেটা ছোট ধরনের ক্যাচাল, সমস্যা মিটে গেছে। কিন্তু এই ঘাটটি হচ্ছে রায়গঞ্জ ব্লক পশ্চিম পার, পূর্ব পার, করণদিঘি ব্লক, 2 ব্লকের সংযোগ স্থলে নাগর নদীর এই আমাদের ঘাটটি, সাপটিয়া ঘাট। এই সাপটিয়া ঘাটটি চলাচল স্বাভাবিকভাবে চলছিল। হঠাৎ করণদিঘি থেকে একদল দুষ্কৃতী এসে ঘাটটিকে ভাঙচুর করে। পরক্ষণে থানা ইনফরমেশন করে বিভিন্ন থানা, রায়গঞ্জ এবং করণদিঘি থানা উপস্থিত হয়। 2 থানার উপস্থিতিতে এই ঘাটটি একবার নয়, 2বার নয়, প্রায় 3বার ভাঙা হয়েছে। জানি না এখানে লোকের সামনে থানা পুলিশ আইসি সমস্ত উপস্থিত ছিল, তাদের সামনে, অথচ তাদের আগে দিকে ভাঙচুর করেছে। পরে র্যাব এসে সেটা ভাঙচুরটা বন্ধ হয়। জানি না এখানে কোনো পলিটিক লিডার্স এর হাত আছে নাকি। আমরা এই গ্রামবাসী, এখানে এই শুধু গ্রামবাসী নয়, এই রাস্তা দিয়ে প্রায় 8-10 হাজার লোক দিনে পারাপার হয়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য আনারুল হক জানিয়েছেন, ভাড়া নিয়ে শুরু হওয়া বিবাদ থেকেই সমস্যার সূত্রপাত। ধীরে ধীরে সেই ঘটনা বড় আকার ধারণ করেছে। পুলিশের ভূমিকা নিয়েও তিনি ক্ষোভ প্রকাশ করেন। তার দাবি, দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান করা প্রয়োজন। কলকাতা টু যে শিলিগুড়ি যারা ট্যুরে যায় বাইক নিয়ে, তারাও এই রাস্তাতে ওদের শর্টের জন্য ওদিক দিয়ে অনেকটা রাস্তা ঘোরা হয়ে যাওয়ার কারণে ওরা শর্ট এদিক দিয়ে একটা বাইপাস রাস্তা হয়ে ওরা এদিক দিয়ে যে রাস্তাটা যায়, ওই জন্য এরা এদিক দিয়েও যায়। তাহলে ওরা রাস্তা এখানে লোকেশনে পাচ্ছে। এদিকে কালিয়াগঞ্জ ধরুন, ভাটল ধরুন, বিন্দল ধরুন, সরিয়াবাদ, মোহনা, বিন্দল, ফুলকা, মোহনপুর, যত লোক যাতায়াত, এদিকে 8 থেকে 10 হাজার লোক প্রতিদিন যাতায়াত করে। শুধু যাতায়াতের রায়গঞ্জ করণদিঘি যাতায়াতের একটা শর্ট বলতে মাস্টার যারা স্কুলে চাকরি করে তাদের ওদিক দিয়ে ঘুরে যাওয়া আর এদিক দিয়ে শর্টে যাওয়া। অনেক তো লোক এদিকে উপর হয়, যারা মাস্টার আছে তারাও এইভাবেই চলাচল করে। হিসেবে ঘুরতে গেলে কত দূর ঘুরতে হয়? 35 থেকে 40 কিলোমিটার ঘুরতে হয়। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি
সূক্ষ্ম প্রশাসনের মাধ্যমে ওরা ঘাটটাকে ভালোভাবে দেখুক, কি সমস্যাটা আছে, অতি শীঘ্রই ঘাটটা যেন চালু করা হয়। খুব সমস্যায় আছে মানুষজন, খালি আমরা পার হবো আমাদের গ্রামবাসী এটা আমরা ভাবছি না, অনেক লোকের সমস্যা আছে। তার উপরে সমস্যাটা হলো আমাদের যেহেতু পেপারস আছে, আমাদেরকে পঞ্চায়েত থেকে আমাদেরকে ফেরিঘাট হিসেবে ডাক দিয়েছে, তাহলে আমরা কি পাপ করলাম ওখানে যে আমরা চলতে পাবো না? আমাদের তো সবই রেডি আছে। আপনারা দেখুন, ওই যে যখনই নদীটা পার হচ্ছে ওখান দিয়ে পাথর দিয়ে বেঁধে 15 থেকে 16 ফিট রাস্তা উঁচু করে করা আছে। আজ থেকে না, 15-16 বছর থেকে করা আছে। 30-35-40 বছর থেকে এই ঘাট ডাক হয়, ওই একই রাস্তার উপর দিয়ে চলে। এখানে কিছু লোকের নামগুলো আছে, আমরা এটা এখন এসপি অফিসে কমপ্লেন করেছি। যারা এই যখনই আমরা ঘাটে কাজ করতে যাই বা ঘাটে চলাচল করতে যাব, তখনই ওখানে 8 থেকে 10 জন নাম আমরা এসপি অফিসে আজকে 4 দিন আগে কমপ্লেন করা হয়েছে ওদের বিরুদ্ধে। এখানে পুলিশ জড়িত আছে। অন্যদিকে হেমতাবাদের বিধায়ক হরিপদ বর্মন জানান, হেমতাবাদ বিধানসভা এলাকার সমস্যার অনেকটাই মিটে গিয়েছে। করণদিঘির ক্ষেত্রে সামান্য সমস্যা রয়েছে, সেটিও দ্রুত মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। আমার হেমতাবাদ বিধানসভার অন্তর্গত যে জগদীশপুর অঞ্চল আছে, জগদীশপুরের অঞ্চলের পাশে আমাদের যে করণদিঘি বিধানসভা রয়েছে, তার মাঝখানে নাগর নদী রয়েছে। নাগর নদীর যে আপনি সাঁকোটার কথা বলছেন, এই দিক থেকে মানুষ ওই পারে যায়, ওই পারে মানুষ এই পারে আসে। আমার হেমতাবাদ বিধানসভার এই পাটটাতে কোনো রকম সমস্যা নাই। সেই সমস্যা যেটুকু ছিল সেটা সমাধান করে দেওয়া হয়েছে। এখন হচ্ছে ওই পারে যেটা হচ্ছে করণদিঘি বিধানসভা এলাকায় যে রাস্তাটা রয়েছে, ওই রাস্তার একটু সমস্যা রয়েছে। ওই সমস্যাটা অনেকটাই সমাধান হয়ে গেছে। তারও কিছুটা আছে, সেটা আমি ওখানকার যে মিনিস্টার রয়েছেন বিরাজ বিশ্বাস মহাশয়, উনার যা পিএ রয়েছেন, উনার সাথে আমি কথা বলেছি। উনাকে বলেছি যে ওই সমস্যাটা যেটুকু অল্প একটা সমস্যা রয়েছে, সেই সমস্যাটা সমাধান করার জন্য। এখন গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত সাঁকোটি মেরামত করে ফের যাতায়াতের উপযোগী করা হোক এবং বারবার সাঁকো ভাঙার ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক। প্রশাসন কত দ্রুত এই সমস্যার সমাধানে পদক্ষেপ গ্রহণ করে, এখন সেদিকেই তাকিয়ে কয়েক হাজার মানুষ। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। বেল্ট ও পার্টস শৌখিনদের একমাত্র গন্তব্য রায়গঞ্জের সবচেয়ে বড় ও পুরনো শোরুম সাগর বেল্ট হাউস। এখানে রয়েছে পুরুষ, মহিলা, শিশুদের যাবতীয় বেল্টের সম্ভার। সুলভ মূল্যে গ্যারান্টি সহ লেদার বেল্ট ও পার্টস কিনতে অবশ্যই আসুন রায়গঞ্জ সেন্ট্রাল মার্কেটের ভিতর, মুখোমুখি 3 নম্বর দোকান সাগর বেল্ট হাউসে। নার্সিং নিয়ে পড়াশোনা করতে চান? আপনার জন্য রয়েছে শুধুমাত্র মেয়েদের জন্য সরকারিভাবে স্বীকৃত উত্তর দিনাজপুর জেলার নির্ভরযোগ্য নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস। যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিকে 40% নম্বর পেয়ে জিএনএম ও বিজ্ঞান শাখায় 45% নম্বর পেয়ে বিএসসি নার্সিং পড়ার সুবর্ণ সুযোগ। এয়ার কন্ডিশন হোস্টেলের সুবিধাযুক্ত এই শিক্ষা প্রতিষ্ঠানে কোর্স শেষে রয়েছে চাকরির গ্যারান্টি। রয়েছে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে হাতে কলমে শেখার সুযোগ। আসন সংখ্যা সীমিত, তাই আজই যোগাযোগ করুন রায়গঞ্জ নাইটিঙ্গেল ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস, গোবিন্দপুর নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।